গাইস এই এপিসোডে আমরা এমন একটা স্টোরি লাইনকে নিয়ে ডিসকাশন করব যেটা তোমরা শুনে বলবে যে এ তো খালি ভিউজ পাওয়ার জন্য ডিসকাশন করছে, এরকম কোনো অ্যাঙ্গেল হতেই পারে না। দেখো, আমি সবসময় রিপোর্টের উপর বেস করেই ডিসকাশন করি না, আমি ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপেকটেশন ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে ডিসকাশন করি। আর গাইস এই এপিসোডে আমি যে ডিসকাশনটা করব সেটা বলা চলে আমরা যা ভেবে এসেছি, মানে সত্যি বলতে গেলে রাসেলমেনিয়ার সময় থেকে যা ভেবে এসেছি, ইভেন রোমান রেন্সের সামারস্ল্যামে রিটার্নের পর থেকে যা ভেবে এসেছি পুরো ঘুরিয়ে দেবে গাইস। কিন্তু হ্যাঁ, তোমরা সবাই জানো যে ট্রিপল এইচ ঘোরানোর জন্য তো মানে এখন মানে ওস্তাদ যাকে বলতে গেলে, মানে আমরা ভাববো এটা ঘুরে অন্যদিকে চলে যাবে। তো দেখো, এই অ্যাঙ্গেলটা কিন্তু মেজর ইম্প্যাক্ট ফেলতে পারে একটা হিউজ স্টোরি লাইনে। আর এটা কি সত্যি লিঙ্ক করবে, আর এটা কি সত্যি খুব ভ্যালিড হবে যে হ্যাঁ আমরা এটাই দেখতে পেতে চলেছি। আর হ্যাঁ, আমরা যেরকম ভাবে ভাবছি যে একটা বড় রিউনাইট হবে আর আমরা ফিল করবে একটা গ্রেটেস্ট ওয়ারের, তাহলে কি হ্যাঁ ওয়ার তো হবে, কিন্তু এটা এমন ওয়ার হবে যেটা সত্যি আমরা ভাববো যে বাহ কি যুদ্ধ হলো না। দেখো, আমরা যেরকম ভাবে কথা বলছিলাম যে হ্যাঁ, কালকেই আমি ডিসকাশন করছিলাম যে এই যে স্ম্যাকডাউনের স্টিল কেজ ম্যাচটা হবে কোডি রোডস আর সোলো সিকোয়াড, এটাই কি লিড করবে সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস এর? কারণ আমরা যেরকম ভাবে দেখছি যে হ্যাঁ, রোমান রেন্স তো ভাই সোলো সিকোয়াড এগেনস্টে রয়েছে, কারণ উনি চান উলাফালা মালা, আর এদিকে সোলো সিকোয়া কোডি রোডস এর পেছনে পড়ে আছে আনডিসপিউটেড টাইটেলের জন্য। এখান দিয়ে আমরা যেরকম ভাবে দেখছি হ্যাঁ, কোডি রোডস তো ভাই সোলো সিকোয়াড এগেনস্টে মানে ব্লাড লাইনের এগেনস্টে, রোমান রেন্স ও ব্লাড লাইনের এগেনস্টে। ইভেন আমি এটা ডিসকাশন করেছি, তাহলে কি রোমান রেন্স আর কোডি রোডস এর যুগলবন্দি হবে, আর এটাই লিড করবে ধীরে ধীরে ওয়ার গেমের দিকে বিল্ড আপ। এবার দেখো, এটা তো একটা অ্যাঙ্গেল যেটাকে নিয়ে পুরো ডিটেলসে ডিসকাশন করেছি, তোমরা আগের কিছু এপিসোড দেখলেই বুঝতে পারবে। কিন্তু এই যে রোমান রেন্স কোডি রোডসের যে যুগলবন্দি, এটা কি শুধু এনাফ হবে নাকি এর মধ্যে আরো কিছু এঙ্গেজমেন্ট হবে? এবার তোমরা অনেকে বলবে যে এঙ্গেজমেন্ট আর কিসের, আমরা অবভিয়াসলি এরপরে জিমি উসোকে আসতে দেখবো, যেটা প্রচুর ফ্যান্সরা এক্সপেক্ট করছে। এই যে স্টিল কেজ ম্যাচ, এখানে শুধু রোমান রেন্স থাকবে তাই নয়, এখানে জিমি উসোর অ্যাঙ্গেল থাকবে, কারণ রোমান রেন্স তো অলরেডি এসে গেছে, তো রোমান রেন্সকে ওইভাবে সারপ্রাইজ হিসাবে কখনোই ফিল হবে না। তো সেক্ষেত্রে জিমি উসো এখানে আসবে। কিন্তু এখানে চলো মেনে নিলাম যে হ্যাঁ জিমি উসো আসলো, সেখান দিয়ে আমরা দেখবো যে হ্যাঁ জে উসো চলে আসলো, অনেক পরে গিয়ে আসবে। এবার দেখো, এটাকে নিয়ে আমি ডিসকাশন করছি, দেখো জিমি উসোর সাথে সাথে চলে আসলেই যে হ্যাঁ জে উসোকে নিয়ে চলে আসবে, ভাই অত ইজিলি হবে না যে জে উসো চলে আসে। স্যামি জেনের আশাই ওজি ব্লাড লাইন রিউনাইট হওয়া, হ্যাঁ পল হেমেন তো আসবে সেটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু ওই যে জে উসো স্যামি জেনের রিউনাইট এটা কিন্তু অত ইজিলি হবে না। ডাব্লিউডাব্লিউই কিন্তু এটা কিন্তু ধরে ধরে এগোবে, এমন নয় যে ভাই ব্লাড লাইনের স্টোরি লাইন তো সবকিছু একসাথে করে দাও। এবার দেখো, এখানে অবভিয়াসলি এত কিছুতে অ্যাঙ্গেল রয়েছে, কিন্তু তার মাঝখানে যে রিপোর্টটা আসছে যে গাইস রক নাকি এই মানে 1-1.5 মাস বলা চলে বা 2 মাসের মধ্যে নাকি কোনো অ্যাপিয়ারেন্স দিতে চলেছে। এবার দেখো, আমাদের মাথায় এটা চলছে 2 মাসের মধ্যে, তো ভাই মানে বছরের শেষ যে পিএলইটা সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস, তো তার বিল্ড আপ শুরু হবে, ইভেন তার আগে ক্রাউন জুয়েলও আছে। তাহলে কি রকের সেই মুহূর্তের কোনো মানে রিটার্ন হবে বা তার কোনো স্টোরি লাইন হবে? দেখো, আমরা সবাই জানি যে রকের মেজর স্টোরি লাইন তো ভাই এখন একটাই, সেটা হচ্ছে কোডি রোডসের সাথে। আর মেবি, যেটা মেবি কি বলছি ভাই, ওটাই ডাব্লিউডাব্লিউই প্ল্যান করছে যে রাসেলমেনিয়া 41 নাইট টু মেন ইভেন্ট, যেটা ফাইনাল, যেটা বড় মেন ইভেন্ট, সেটা হবে রক আর কোডি রোডসে। তাহলে যদি এটাই হয়, তাহলে কি এটারই কোনো একটা আঁচ দেবে? এবার দেখো, স্টিল কেজ ম্যাচের মধ্যে কি রক এসে উদম পেটাবে, এটা একটা মানে হাইয়েস্ট লেভেলের এক্সপেকটেশন নো ডাউট। কিন্তু রকের কি একটা মেজর একটা অ্যাঙ্গেল হবে যেটা ওয়ার গেমকে লিড করবে? দেখো, আমি অলরেডি এটাকে নিয়ে ডিসকাস করছিলাম যে হ্যাঁ, রোমান রেন্স আর সোলো সিকোয়ার যে মানে খুনসুরিটা যেটা হবে, তার মাঝখানে হয়তো রক আসবে, আর রক এসে বলবে যে আমরা ফ্যামিলির মধ্যে কেন তোরা লড়াই করছিস। আর এখান দিয়ে একটা লিড হবে, পুরো একটা এঙ্গেজমেন্ট হবে, মানে দুজন দুদিকে মুখোমুখি হবে। আর এখানে রক পুরো ফয়সালা করবে যে রোমান রেন্স কি চায়, সোলো সিকোয়া কি চায়, সমস্ত কিছু। আর এখান থেকে রকই পুরো টিজ করবে এই একটা ট্রাইবাল কমব্যাট ম্যাচ রোমান রেন্স আর সোলো সিকোয়ার মধ্যে, যে হ্যাঁ যে জিতবে সেই ট্রাইবাল চিফ, এরকম ব্যাপার। দেখো, এটা একটা মেন অ্যাট্রাকশন ডেফিনেটলি, এটা একটা হবে যে হ্যাঁ আমরা রোমান রেন্স আর রকের প্রথমবার ওইভাবে ফেস টু ফেস দেখবো। না, এবছর তো ফেস টু ফেস দেখেছি, কিন্তু ওইভাবে ফেস টু ফেস দেখবো যেখানে রক হয়তো রোমান রেন্সের এগেনস্টে কিছু একটা স্টেটমেন্ট দেবে, যেটা সোলো সিকোয়ার সাইডে হবে। এটা একটা কিন্তু হিউজ অ্যাঙ্গেল, আর ওখান দিয়ে লিড করবে যে রক আর রোমান রেন্সের বিল্ড আপ, সেটা কিরকম অ্যাঙ্গেলে যাবে, কিরকম একটা
ফ্যামিলি অ্যাঙ্গেলকে বিল্ড করবে, তো এটা একটা ক্লাসই হবে। কিন্তু এখানে গাইস একটা টুইস্ট আছে, যদি রককে আমরা ভাবি যে হ্যাঁ শুধুমাত্র একটা এঙ্গেজমেন্ট করার জন্য আসলো, জাস্ট করে দিয়ে চলে গেল, আর রক কোডিকে থ্রেড দিয়ে দিল যে হ্যাঁ আমি তোকে পরের বছর দেখে নেব, আর এখান দিয়ে আঁচ দিয়ে দেবে আইদার তো ভাই রয়্যাল রাম্বলে, যেটা অনেকে বলছে যে রক আর কোডি রোডসের ম্যাচটা রয়্যাল রাম্বলে করে দাও, অথবা রাসেলমেনিয়া। এবার দেখো রক এখন থেকেই রাসেলমেনিয়াকে পয়েন্ট করবে, মানে বলবে যে কোডিকে চ্যালেঞ্জ ছুড়বে, এটা তো একটা প্রচুর বড় ধামাকা। যে ভাই তোমরা তো তাহলে ফিক্সডই করে দিলে, তাহলে রয়্যাল রাম্বল উইনার কি করবে, মানে ওয়ার্ল্ড ওয়েট টাইটেল ছাড়া তো আর কোনো গতি নেই, এরকম হয়ে গেল, তাহলে এটা তো নিশ্চয়ই হতে পারে না। তো রক কিছু না কিছু একটা অ্যাঙ্গেল কোডি রোডসের সাথেও করতে পারে, ইভেন এই যে রোমান রেন্স সোলো সিকোয়া এর মাঝখানেও করতে পারে। কিন্তু এখানে গাইস এবার আমি যেটাকে নিয়ে কথা বলবো, যেটা তোমাদের মনে হবে যে হ্যাঁ এটা হলে তো মানে নেক্সট লেভেল। দেখো আমি অলরেডি আগে একটা এপিসোডে ডিসকাস করেছিলাম যে এটা হতে পারে যে হয়তো রোমান রেন্স এবছর কোনো ম্যাচ খেললোই না, রোমান রেন্সের প্রথম ম্যাচটা হলো সোলো সিকোয়ার এগেনস্টটা, সেটা হবে গাইস নেক্সট ইয়ার রাসেলমেনিয়ার ওই যে ম্যাচটা হলো ওখান দিয়ে লিড করলো রোমান রেন্স আর রকের ম্যাচে, যেটা হবে 42-তে। কিন্তু তার আগে রোমান রেন্স আর রকের পুরো মানে দুজনকে ঘিরে তাদের দুজনের ব্লাড লাইন, সেটার পুরো একটা ওয়ার হবে, যেটা হবে নেক্সট ইয়ার সার্ভার্সেস ওয়ার গেমসে, যেখানে একদিকে রকের সাইডে একটা ব্লাড লাইন থাকবে, রোমান রেন্সের সাইডে একটা ব্লাড লাইন থাকবে। রোমান রেন্সের সাইডে যে ব্লাড লাইন অবভিয়াসলি তোমরা বুঝতে পারছো, জিমি উসো, জে উসো, স্যামি জেন থাকবে, ইভেন হয়তো আরো কিছু মেম্বার অ্যাড হবে, এটাও কিন্তু বড় ব্যাপার। তাহলে এরকম ভাবে আমরা পুরো একটা ওয়ার দেখতে পাবো। সেক্ষেত্রে তাহলে এবছর তাহলে ওয়ারটা হলোই না। এবার দেখো এটা একটা মেজর ফ্যাক্টর হতে পারে যে হয়তো এবছর সত্যি ওয়ার হলো না, অথবা গাইস এটা হতে পারে যে এবছর আমরা এই ব্লাড লাইনের ওয়ারটা দেখতে পেলাম না, যেটা আমরা বলছিলাম যে হ্যাঁ ভাই ওজি ব্লাড লাইন ভার্সেস টেমু ব্লাড লাইন। কিন্তু এখানে গাইস যেটা হবে সেটা হবে গাইস এই যে স্টিল কেজ ম্যাচটা, দেখো এটা হতে পারে যে এখান দিয়ে লিঙ্ক করলো, সেটা হচ্ছে এই স্টিল কেজ ম্যাচে সোলো সিকোয়া কোডি রোডসের ম্যাচটা জাস্ট আইদার তো ভাই এন্ড হলো, কারণ এটা অবভিয়াস ব্যাপার যে ভাই সোলো সিকোয়া তো বেরিয়ে আসবে না কেস থেকে, তো সেক্ষেত্রে কোডি রোডস ভেতরেই পিন করে দিল, কারণ কোডি রোডস বেরিয়ে আসবে কিনা সেটা একটা ব্যাপার। কিন্তু এটা হতে পারে গাইস এই ম্যাচের মধ্যে রক ঢুকলো, মানে স্টিল কেজে ঢুকলো, আর সোলো সিকুয়া তো ভাই হ্যাঁ চলো পিটিয়ে উনি তো মানে পেটাচ্ছেন ঠিক আছে, কিন্তু রক পুরো হাতাপাই দেবে, মানে যেরকম আমরা সেই রতে দেখেছিলাম পুরো একদম রক্তারক্তি ওপর দিয়ে জল পড়ছে, মানে বৃষ্টির জলই বলতে পারো, তো সেরকম পেটানি পেটাবে। আর ভাবো স্টিল কেজটা মানে রক ভেতর দিয়ে আটকে দেবে পুরো চেন দিয়ে, রেফারি ফেফারি কেউ খুলতে পারবে না এরকম ব্যাপার, রক উদম পেটাবে কোডিকে, আর ভেতরে পুরো ব্লাড লাইন থাকবে। এবার রোমান রেন্সও বাইরে থেকে কিছু করতে পারবে না, এরকম একটা অ্যাঙ্গেল। আর এখানে হয়তো রোমান রেন্স বাইরে থেকে কেজের বাইরে থেকে ভেতরে দেখবে যে ভাই রক কি করছে, আর রোমান কিচ্ছু করতে পারবে না এরকম। আর এখান থেকে পুরো রোল প্লে হবে যে গাইস রক পুরো একটা চ্যালেঞ্জ ছুড়ে দেবে রোমানকে, যে তুই তো কিছু করতে পারিস নি, তুই ব্লাড লাইনকে ধরে রাখতে পারিস নি, তুই তো নিজেই হেরে গেছিস, তুই নিজেই নিজের ব্লাড লাইনের সাথে লড়াই করছিস, আমি এসেছি ব্লাড লাইনকে রক্ষা করতে, ব্লাড লাইনকে ধরে রাখতে, আমি এবার একটা ওয়ার সেট করছি। আর এখান দিয়ে আমরা দেখবো যে পুরো রক, সোলো সিকোয়া, জ্যাকব ফাটু, টামাটোঙ্গা, টাঙ্গালোয়া পুরো একটা ব্লাড লাইন, মানে একদম পুরো ডিস্ট্রাকটিভ ব্লাড লাইন বলা চলে, তো এরা পুরো একটা ধ্বংসলীলা চালাবে। আর কোডি হবে এর শিকার, যেটা পুরো স্টিল কেজের মধ্যে ভাবতে পারছো, মানে পুরো খাঁচার মধ্যে সিংহ শিকার করছে পুরো এরকম, মানে একজন সিংহ না অনেকজন সিংহ মিলে একজনকে শিকার করে দিল, তো এরকম অ্যাঙ্গেল। আবার সেখান দিয়ে রোমান রেন্স এগেনস্টে যাবে পুরো এই ব্লাড লাইনের। কিন্তু এখানে গাইস টুইস্ট আছে, সেটা হচ্ছে যে আমরা কখনোই রোমান রেন্সের সাইডে হয়তো গাইস জিমি উসোকে দেখলামই না, না জে উসোকে দেখলাম, না স্যামি জেনকে দেখলাম, কারণ স্যামি জেনের সেপারেট স্টোরি লাইন চলবে অবভিয়াসলি, ক্যানাডাতে সার্ভাইভার সিরিজ, তো সেক্ষেত্রে স্যামি জেনের স্টোরি লাইন চলবে গুন্থারের সাথে, জে উসো স্টিল স্টোরি লাইন চলবে ব্রন ব্রেকারের সাথে বা হোয়াট এভার। এখন জে উসো কি জাজমেন্ট ডে স্টোরি লাইনে ঢুকে গেল ভাই, ওদিকে মামি আর এদিকে ইটি, তো আলাদাই লেভেলে, ওটা একটা অন্যদিকে। আর জিমি উসো ভাই, জিমি উসোকে ডব্লিউডব্লিউ চাইবে যে ভাই আমরা আরো অপেক্ষা করাবো, কিন্তু এটা ঠিক যে নেক্সট ইয়ার রাসেলমেনিয়ার সময় হয়তো দেখতে পাবো যে জিমি উসো সত্যি আসলে ওখান দিয়ে জিমি আর জে মিলে ফাইট করছে টামাটোঙ্গা টাঙ্গালোয়ার এগেন্স্টে, সেটা হবে রাসেলমেনিয়া। কিন্তু তার আগে এটাকে পুরো ধরে রাখবে যে হ্যাঁ এত তাড়াতাড়ি এরা রিউনাইট হবে না, আর এত তাড়াতাড়ি এরা ফাইটও করবে, মানে ভাবতে পারছো মানে জিমি আর জে উসো রিউনাইট হয়ে উসোসরা ফাইট করছে, এটা রাসেলমেনিয়া ছাড়া আর কোথাও হতে পারে না, তো সেটাও একটা মেজর ফ্যাক্টর। এবার যদি আমরা এটাকে পুরো ধরে রাখি যে হ্যাঁ ওরা পুরো এখন আসলোই না, তাহলে রোমান রেন্সের সাইডে কি টিম হবে, আর রোমান রেন্স কিভাবে এই ব্লাড লাইনের মোকাবিলা করবে যেখানে রক আছে। বা দেখো রক কি সত্যি ফাইট করবে, এটা একটা খুব বড় প্রশ্ন, নাকি রক হয়তো আসলো না, হয়তো সোলো সিকোয়ার সাইডে কোনো অ্যানাদার মেম্বার চলে আসলো, লাইক হিকোলিও বলো বা জিলা ফাটু বলো, দেখো সেটা একটা মেজর অ্যাট্রাকশন, কারণ এই টাইমে নিউ মেম্বার অ্যাড হলে কিন্তু আরো একটা ইম্প্যাক্ট পড়বে। আর রোমান রেন্স কিভাবে সেটার
মানে সেই থ্রেডকে উগড়ে ফেলছে সেটা একটা ফিল দেবে। কিন্তু এখানেই গাইজ একটা বড় ধামাকা আসবে যেটাকে নিয়ে গাইজ ডিসকাশন করা। দেখো আইদার তো এটা হবে যে হ্যাঁ দেখো এটা ঠিক যে প্রচুর ফ্যান্সরা এটা নিয়ে বলছে যে হ্যাঁ জিম ইউসো জে ইউসো চলে আসলো, স্যামি জেন চলে আসলো, হয়ে গেল ভাই এইভাবেই ওয়ার গেম বিল্ড হলো। কিন্তু আমরা ভাবো যে এখন সময় কি ওরকম ভাবে আছে, কারণ জেউসের একটা কমপ্লিট ডিফারেন্ট স্টোরি লাইনে দেখাচ্ছে, স্যামি জেনকে ডিফারেন্ট স্টোরি লাইনে দেখাচ্ছে, জিমিউসও এখনো আসেনি। তো সেই মুহূর্তে যখন এটা কখনোই এত তাড়াতাড়ি হবে না, হ্যাঁ ট্রিপল এইচ তাড়াতাড়ি করে দিতে পারে, কিন্তু এখন আমাদের মেন্টালিটিতে তো ভাই মনে হচ্ছে যে এটা এত তাড়াতাড়ি হবে না। তো সেক্ষেত্রে আমরা নেক্সট ইয়ার যখন ওই স্টোরি লাইনটা বিল্ড হবে তখন দেখবো ওজি ব্লাড লাইনের আসতে। কিন্তু এই মুহূর্তে আমরা গাইস দেখবো যে রোমান রেন্স নিজের অ্যারাউন্ডে একটা টিম নিয়ে আসবে যারা এই ব্লাড লাইনের এগেনস্টে যাবে। আর এই পুরো স্টোরি লাইনটা তোমাদের অনেকটা মনে হবে ঠিক টিম অথরিটি আর টিম সিনার মধ্যে, যে হ্যাঁ অথরিটি তাণ্ডব চালাচ্ছে, তো জন সিনার সাইডে ডব সিগলার রাইব্যাক, তো সবাই যেরকম এসেছিল, তো একটা এমন টিম বলা চলে। হ্যাঁ টিমটা লাস্টে কি হয়েছিল তোমরা সবাই যারা, ভাই ডব সিগলার একাই চালিয়ে দিয়েছিল আলাদাই লেভেলে, হ্যাঁ লাস্টে স্টিংও এসেছিল, অনেক কিছু হয়েছিল। তাহলে কি এরকম ভাবে পুরো বিল্ড আপ হবে যে আমরা রোমান রেন্সের সাইডে গাইস, এটা তোমাদের বুঝতে হবে যে রোমান রেন্সের সাইডে আমরা এমন এমন টিম মেম্বারদের দেখবো যারা রোমান রেন্সের একটা সময় রাইভাল ছিল। তোমরা এবারে বলবে যে ভাই এটা তো মানে আলাদাই লেভেলে হয়ে যাচ্ছে। এবার দেখো তোমাদের আমি কিছু কিছু জিনিসকে লিঙ্ক করাই। এটা দেখো আমার তো মনে হচ্ছে ডব্লিউডব্লিউই যা করেছে তার পেছনে কোনো না কোনো একটা রিজন নিশ্চয়ই থাকবে। তোমাদের মনে হচ্ছে রাসেলমেনিয়ার পরে কি হলো, সোলো সিকোয়ার সাইড যখন টামাটোঙ্গা আসলো, সোলো সিকোয়া টামাটোঙ্গা মিলে জিমি উসোকে বের করে দিল। তারপরে স্ম্যাকডাউনে আমরা দেখলাম যে কেভিন ওভান্সের উপর টামাটোঙ্গা অ্যাটাক করেছে। তারপরে আমরা দেখলাম যে রেন্ডি অর্টন কেভিন ওভান্সের সাইডে ছিল, সেখান দিয়ে ব্যাকল্যাশের ম্যাচ হলো, সেখানে টাঙ্গা লোয়া চলে আসলো। চলো ঠিক আছে, ওখান দিয়ে ব্লাড লাইন ধীরে ধীরে বড় হচ্ছে, মানে টেমু ব্লাড লাইন বড় হচ্ছে। সেখান দিয়ে কোডি রোডস জয়েন করলো, সেখান দিয়ে মানি ইন দ্য ব্যাংকে একটা 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ হলো, সেখানে ব্লাড লাইন আবার জিতে গেল। তারপরে সামার স্ল্যামে আমরা কোডি ভার্সেস সোলোর ম্যাচ দেখলাম, সেখানে রোমান রেন্স আসলে। এখন রোমান রেন্স সোলোকে ছাড়ছে না। তো ধীরে ধীরে অ্যাঙ্গেলটা কি হচ্ছে ভাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সময় রোমান রেন্স আর তার ব্লাড লাইন মিলে যাদের উপর মানে মানে কি বলবো, মানে অত্যাচার চালিয়েছিল বা বলা চলে অ্যাটাক করেছিল, হোয়াট এভার যাই বলো, তারাই কিন্তু এই ব্লাড লাইনের এগেনস্টে যাচ্ছে। আর একটা কিন্তু প্রপার ওয়েতে কিন্তু স্টোরি সাজানো হচ্ছে। হ্যাঁ রেন্ডি অর্টন যাকে ইনজিওর্ড করে দেওয়া হয়েছিল, ইভেন রেন্ডি এটা কিন্তু মেনশনও করেছিল ভাই রোমান রেন্সের সামনে যখন রয়্যাল রাম্বলের আগে আগে আমরা প্রোমো দেখেছিলাম। তো ইভেন কেভিন ওভান্স যেহেতু মানে ব্লাড লাইনের সেই শুরু থেকেই মানে শত্রু আলাদাই লেভেলে, কোডি রোডস তো কিছু বলার নেই। তো ধীরে ধীরে মনে হচ্ছে না যে এটাকে পুরো একটা লাইনে জয়েন করা হচ্ছে যে হ্যাঁ রোমান রেন্সের প্রত্যেকটা রাইভেল কিন্তু এখন এই ব্লাড লাইনের এগেনস্টে। আর যদি তাই হয় গেছে তাহলে কি সত্যি আমরা এরকম দেখতে পাবো যে রোমান রেন্স যখন এই ব্লাড লাইনের সম্মুখীন হবে, ইভেন বলা উচিত যখন সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসের দিকে যাবে, তখন কি রোমান রেন্সের সাইডে এমন একজন মানে এমন এক একজন আসবে যারা রোমান রেন্সের রাইভেল কিন্তু রোমান রেন্সকে সাপোর্ট করে। এবার তোমরা বলবে যে তাহলে কি আমি হাল্ক হগান যেটা ইম্পালসিভ পডকাস্টে লোগান পলকে বলেছিল তাহলে কি ওটা সত্যি হবে? দেখো ওটাকে নিয়ে আমি এখন যদি ভাবি তাহলে কিন্তু এটা কিন্তু একটা মেজর অ্যাঙ্গেল আসতে পারে যে আমরা হয়তো রোমান রেন্সের সামনে রোমান রেন্সের টপ রাইভালসদের দেখতে পাবো যারা তার এই আনডিসপিউটেড টাইটেল রেনের মধ্যে এসেছিল, যাদেরকে রোমান রেন্স হারিয়েছিল কিন্তু ব্লাড লাইনের সাহায্যে হারিয়েছিল। আমি বলবো যে হ্যাঁ ব্লাড লাইনের সাহায্যেই হারিয়েছিল। তো সেক্ষেত্রে তাহলে আমরা তাদেরকে দেখতে পাবো। এবার দেখো তোমরা অনেকে বলবে যে ভাই অনেক অনেক নাম আছে, জাস্ট ড্রিউ ম্যাকিন্টায়ার, তাকে তো আমি ছেড়ে দিচ্ছি কারণ তার তো পুরো অ্যাঙ্গেলই অন্যদিকে, প্লাস স্যামি জেনও তো রয়েছে কিন্তু স্যামি জেনেরও অ্যাঙ্গেল অন্যদিকে। এলএ নাইট একটা খুব বড় নাম, কিন্তু এলএ নাইটের কাছে ইউএস টাইটেল আছে, তো এলএ নাইটের উপর এখন অলরেডি একটা অ্যাট্রাকশন রয়েছে, তো তাকে ওই সাইডে রাখবে। তাহলে এমন কোন কোন সুপারস্টার স্টেপ আপ করবে? দেখো আমি অলরেডি যেটাকে নিয়ে কথা বললাম যে হ্যাঁ রোমান রেন্সের সাইডে অবভিয়াসলি এখানে আমরা কোডি রোডসকে দেখতে পাবো, কারণ কোডি রোডসের এগেনস্টে সোলো সিকোয়া রোমান রেন্স সোলোকে ছাড়বে না। তো এরকম ভাবে পুরো যুগলবন্দি হবে রোমান রেন্স আর কোডি রোডসের। আর এই যুগলবন্দিটা কিন্তু প্রচুর বেশি ইম্প্যাক্ট ফেলবে যে হ্যাঁ আমরা ফিউচারে রোমান আর কোডির ম্যাচ তো দেখবো। যখন অনেকে বলছে ভাই কোডি হিল টার্ন, যেটাকে নিয়ে আমি আগে ডিসকাশন করেছিলাম যে হ্যাঁ কোডি ধীরে ধীরে ফার্স্ট ট্রেড হবে, সেটাও একটা অ্যাঙ্গেল আসতে পারে। কিন্তু কারেন্টলি রোমান রেন্স আর কোডি রোডসের যুগলবন্দি শুধু তাই নয় গাইস, আমরা কেভিন ওভান্সকে আসতে দেবো, কারণ কেভিন ওভান্স আর ব্লাড লাইনে তোমরা জানি যে ভাই ওদের তো আলাদাই শত্রুতা, সেই রয়্যাল রাম্বল আফটার রয়্যাল রাম্বল চলেই এসছে, তো সেটাও একটা অ্যাঙ্গেল। প্লাস আমরা গাইস দেখবো রেন্ডি অর্টনকে আসতে, আর এটা কিন্তু একটা সত্যি বলতে একটা খুব বড় ধামাকা নিয়ে আসবে। ভাবতে পারছো ভাই রোমান রেন্সের সাইডে এমন এমন সব সুপারস্টার রয়েছে যারা রোমান রেন্সের এগেনস্টে একটা সময় ছিল। কিন্তু আমি লাস্ট যে নামটা তুলবো যে রোমান রেন্সের সাইডে থাকবে, তোমাদের মনে হবে যে এই সুপারস্টার ভাই একে কোনোভাবে অ্যাঙ্গেল করা যায়। দেখো ফার্স্ট অফ অল তো ইনি
একটা আলাদাই অ্যাট্রাকশন আনে। প্লাস আরও একটা কথা বলবো যে হ্যাঁ, ওয়ার গেমের মধ্যে সে থাকলে প্রচুর ভালো ভালো স্পট দেবে, নো ডাউট। কিন্তু এই সুপারস্টার আমার মনে হয় যে হ্যাঁ দেখো, ফ্যান্সরা ক্রিটিসাইজ করে ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে যদি তাকে যদি একটুখানি ইউজ করা, দেখো আমার জন্য মনে হয় যে তাকে ইউজ করলে ডাব্লিউডাব্লিউ কিন্তু যথেষ্ট ভালো প্রফিট তো ভাই এমনিও পায়, নো ডাউট। তাকে তো মানে সোশ্যাল মিডিয়া মেগাস্টার বলে কথা, তো সেক্ষেত্রে তাকে যদি একটা বেবি ফেস হিসাবে যদি রোমান রেন্সের সাইডে নিয়ে আসা হয়, তাহলে কিন্তু তার উপরেও কিন্তু একটা হিউজ এঙ্গেজমেন্ট আসবে। আর আমি কথা বলছি গাইস আমাদের লোগান পলকে, আর তোমরা জানি যে রোমান রেন্স আর লোগান পলে তো ভাই স্টোরি লাইন আগেও চলেছে, তো এখান থেকে রোমান রেন্সের সাইডে পুরো একটা এমন টিম আসবে যারা একটা সময় রোমান রেন্সের রাইভাল ছিল, আর এরা এগেনস্টে যাবে গাইস এই ব্লাড লাইনের। এবার তোমরা বলবে তাহলে কি ওই ব্লাড লাইনে কি রক থাকতে পারে? এখন দেখো রকেটটা কিছু বলা যাচ্ছে না, আমার মনে হচ্ছে রক তখন আসবে যখন রোমান রেন্স নিজের ওজি ব্লাড লাইন নিয়ে এই ব্লাড লাইনের এগেনস্টে যাবে, সেটাও একটা অ্যাঙ্গেল হতে পারে। কিন্তু রক থাকতেও পারে, কারণ এদিকে কোডি রোডস আছে, তো অবভিয়াসলি কোডি রোডস আর রকের একটা ইন্টারাকশন দেখানোর জন্য। কিন্তু আমার যেন মনে হচ্ছে কোডি রোডস আর রকের ইন্টারাকশনের সাথে সাথে ভাই রোমান রেন্স আর রকেরও ইন্টারাকশন হয়ে যাবে, তাহলে ওখান দিয়েও একটা লিড করবে যে হ্যাঁ, ভাবতে পারছো ভাই রোমান রেন্স আর রকের একটা আঁচ দেওয়া, দেখো সেটাও একটা নেক্সট লেভেল। কিন্তু আমার মনে হয় যে আমাদের বেশি এক্সপেকটেশন রাখা উচিত নয় যে রক থাকবে, কিন্তু বেশ এটা একটা অ্যাঙ্গেল হতে পারে যে আমরা রোমান রেন্সের সাইডে পুরো একটা এমন টিম দেখবো যারা এই ব্লাড লাইনের এগেনস্টে যাবে। আর এটা একটা ক্লাসিক ওয়েতে আমরা পুরো টিম রোমান রেন্স দেখবো বলা চলে। টিম স্ম্যাকডাউন আমি বলবো না, কারণ এরা স্ম্যাকডাউনের উপর তাণ্ডব চালাচ্ছে, মানে স্ম্যাকডাউনের টিম যাচ্ছে, মানে এটাও একটা ঠিক ওই রকম হয়ে যাবে না, AEW দের টিম AEW ভার্সেস দ্য এলিট এরকম ব্যাপার হয়ে যাবে, তো এটা কখনোই হবে না। কিন্তু রোমান রেন্সের সাইডে পুরো একটা টিম থাকবে, যেমন আমরা আগের বছর দেখেছিলাম ভাই কোডি রোডসের টিম ভার্সেস জাজমেন্টে, তাহলে কি এরকম হবে? দেখো এটা কিন্তু একটা মেজর অ্যাট্রাকশন বিল্ড হতে পারে। তবে দেখো হ্যাঁ, এটা কোনো সেরকম ভাবে রিপোর্ট নেই যে আমি এটা বললাম, কিন্তু এটা পুরো একটা এক্সপেকটেশন, একটা হিউজ স্টোরি লাইন বিল্ড আপের উপর বেস করে। তবে তোমাদের কি মনে হয়? তোমরা সব কমেন্টে জানাবে যে তোমরা যদি এটা মানে দেখলে তোমাদের কি রিয়াকশন আসবে। দেখো এটা কিন্তু একটা অ্যাঙ্গেল হতে পারে, সেক্ষেত্রে আমরা হয়তো এই ওজি ব্লাড লাইন রিউনাইট হতে অনেকটা টাইম তো হবে, কিন্তু ভাবো এই সুপারস্টাররা কিন্তু নিজের নিজের স্টোরি লাইনে কিন্তু আরো প্রোগ্রেস করবে। লাইক জে উসো জাজমেন্ট ডেতে কি করছে, স্যামি জেন গুন্থারের এগেনস্টে কি করছে, আর জিমি উসোর এখনো আসাটা মানে অনেকটাই বাকি আছে। তোমরা অনেকে বলবে তাহলে কি জিমি উসো এখানে থাকলো না? দেখো আমার মনে হয় জিমি উসোকে যদি এখন না আনে তাহলে বেস্ট ভাই তুমি নেক্সট ইয়ার এনে জে উসোর সাথে রিউনাইট করিয়ে তুমি তামাডঙ্গা টাঙ্গালোয়ার এগেনস্টে যাও, সেটা ক্লাসিক হতে পারে। তবে হ্যাঁ, অলরেডি আমরা অনেক ডিসকাশন করেছি, আরো করবো, দেখা হবে নেক্সট এপিসোডে।